দেশ ও বিদেশের সকল হোসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। সালামুন আলাইকুম। আমি একজন অধম খাতাকার গুনাহগার, আশিকে রসুলের গোলামের গোলাম। আজকাল বেশিরভাগ নামধারী আলেমদের মুখ থেকে শোনা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চারবার সিনাচাক করা হয়েছিল। কোনো হাদিসে এটাও পাওয়া যায় যে দুবার হয়েছে। এটা কিন্তু সহিহ সনদ হাদিস দ্বারা প্রমাণিত। শেষবারে তিনার জন্য সিনাচাক হয়েছিল বা অপারেশন করা হয়েছিল মিরাজে যাবের আগে রাতে। কারণটা কি? কারণ একটাই, যে তিনার বক্ষস্থলে এত নাপাকি অপবিত্র জমেছিল, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন কর্তৃক আবে জমজম পানি দ্বারা ধৌত করা হয়েছিল। সকলে বলুন নাউজুবিল্লাহ। এত নাপাকি ময়লা ওনার ভিতরে জমেছিল যে একবার নয়, দুবার নয়, তৃতীয়বারও পরিষ্কার করতে পারে নাই। চতুর্থবারে অপারেশন করে তিনাকে পুত পবিত্র করেছেন। তারপর তিনি পুত পবিত্র হয়ে মিরাজে গমন করেছেন। এই হলো বর্তমান সমাজের নামধারী আলেমদের বক্তব্য। নিজেদেরকে আবার তেনারা নাইবে রসুল বলে দাবি করেন। আবার বলেন আমরা 15 বছর পড়াশোনা করলাম, আমরা বুঝলাম না, পীর ফকিরা সব বুঝে নিল। এই কথাটা যখন বলে, তখন কিছু অজ্ঞ লোক আছে, তেনাই বলবেন যে তাই তো, একটা আলেম সে 14-15 বছর পড়াশোনা করলো, সে কিছু বুঝলো না, আর একজন সাধারণ পীর মুর্শিদ বাউল ফকির এরা বুঝে নিল। তখন তারা কি বলে জানেন? আলেমদের মতটাকে সমর্থন করেন। এটা সব থেকে বড় আফসোসের কথা, ভাবতে বড় অবাক লাগে। এদের দ্বারা ইসলাম টিকে থাকতে পারে না। ওই সমস্ত নামধারী আলেমরা হলো এজিদি মুসলমান বা আলেমও বলা যায়। তৎকালীন যুগে এজিদের শাসনকালে হুজুরের সম্মানকে, আলাদা রসুলের পদমর্যাদাকে ক্ষুণ্ণ করার জন্যে এই ধরনের বহু মিথ্যা কেচ্ছা কাহিনী সহিহ সনদ হাদিস দ্বারা প্রমাণিত। এই ধরনের বানোয়াটি বহু হাদিস রয়েছে, যেগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার রসুলের পদমর্যাদাকে বিলুপ্ত করার চেষ্টা করিতেছেন। আর এর পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? রাফানা লাকা যিকরাক, হাবিব আমি তোমার সম্মান পদমর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি। এই কথাটা আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। আর বর্তমান কিছু নামধারী আলেম, তিনারা নিজেকে নাইবে রসুল বলে, আলেম বলে, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস বলে দাবি করেন, কিন্তু তিনারাই নবীর সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আমি ডাক্তার কাজী গোলাম মর্তুজা আল কাদেরী সারা বিশ্বে আলেমদের কাছে জানতে চাই, যিনি সৃষ্টির আদিতে নবী ছিলেন, সর্বশেষ নবী, সমস্ত নবীদের নবী, এমনকি তিনি আল্লাহরও নবী, এতে কারোর সন্দেহ অবকাশ নাই। যদি কেউ সন্দেহ পোষণ করে থাকে তাহলে সে হাক্কা কাফের। একজন কোর্টের হাকিম কারোর সাথে যখন বন্ধু পাঠায়, তখন একজন খেতমজুর কিংবা একজন মাতালের সহিত বন্ধু সম্পর্ক রাখতে পারে না। তিনার বন্ধু হবে অন্য কোনো এক হাকিম, নইলে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা সুপ্রিম কোর্টের যিনি জজও হতে পারে। এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো অশিক্ষিত, নোংরা, অপবিত্র ব্যক্তি একজন হাকিমের কোনো দিন বন্ধ হতে পারে না, একজন ওসির বন্ধ হতে পারে না।
একজন ব্যারিস্টার বন্ধ হতে পারে না, তদ্রূপ যিনি সারা বিশ্ব জগতের হাকিম, তিনি কি করে একজন মূর্খ নোংরা অপবিত্র ব্যক্তিকে হাবিবুল্লাহ পদবি দিলেন? শুধু এইখানে শেষ নয়, তিনাকে সমস্ত নবীদের রসুল, তিনাকে সমস্ত নবী রসুলদের ইমাম বানিয়েছেন। তিনার নাম দিয়েছেন ইমামুল মুরসালিন। তিনার নামে সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ শরীফ প্রেরণ করে থাকেন। শুধু তিনি একা নয়, অজস্র ফেরেশতা মণ্ডলীরা তিনার নামে দরুদ সালাম প্রেরণ করে থাকেন। আর যারা ইমানদার ব্যক্তি আছেন তিনাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপবিত্র হৃদয়, নোংরা হৃদয়, আবর্জনা পরিপূর্ণ যার হৃদয়, সেই ব্যক্তি নামে দরুদ শরীফ দরুদ শরীফ আমরা প্রেরণ করে থাকি। কেন বললাম জানেন? এটা বড় আফসোস করে বললাম, কারণ বর্তমান আলেমরা এইটাই বলে থাকেন। তার জন্য এটা বলছি যে সেই অপবিত্র হৃদয়, আবর্জনাময় হৃদয়ে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা মণ্ডলী এবং যারা ইমানদার ব্যক্তি আছেন তেনারা সর্বদাই অনবরত লাগাতার তেনার নামে দরুদ শরীফ প্রেরণ করে থাকেন। তাহলে তিনি কি করে তিনি অপবিত্র হতে পারেন? কোনো নবীদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই, কোনো আল্লাহর ওলিদের কথা তিনি বলেন নাই আল্লাহ যারা নাপাক অপবিত্র। তাহলে সেই মহানবী কী করে অপবিত্র হতে পারে? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল দুনিয়ায় আগমন করেছেন তেনারা কেউ অপবিত্র ছিলেন না, এবং সেনাচাক করার তাদের কোনো কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন না এবং হাদিসেও শোনা যায় না। নিশ্চয়ই এনাদের ভিতরে কোনো না পাখি ছিল না, এটাই প্রমাণ হচ্ছে। তাহলে আদম থেকে ঈসা নবীর যত নবী রসুল দুনিয়ায় আগমন করেছেন তেনাদের কারও সেনাচাক হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে তেনারা পবিত্র ছিলেন, তেনাদের হৃদয়ে আবর্জনা নোংরা ছিল না। যে থাকতো তাহলে হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণ থাকতো, কিন্তু সেরকম হাদিস কোরআনে কোনো প্রমাণ নাই। আর বিশ্ব নবী আল্লাহ যিনি পেয়ারা হাবিব, যিনি হাবিবুল্লাহ পদবি নিয়েছেন, সুপারিশকারী পদবি নিয়েছেন, সেই নবীর হৃদয়ে অপবিত্র ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতা কর্তৃক তার সিনা চাক করে অপারেশন করে আবে জমজম পানি দিয়ে ধৌত করলেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এতই অজ্ঞ, নির্বোধ, বোকা যে একজন নিরক্ষর, মূর্খ, অপবিত্র ব্যক্তিকে তিনি বন্ধু বানালেন। এটা কি করে সম্ভব? বর্তমান আলেমদের নিকট আমার প্রশ্ন থাকল, আল্লাহ তো একজন স্রষ্টা, তিনি হলেন আল্লাহু নূরুন, অর্থাৎ আল্লাহ একজন নূর, এটা কোনো সন্দেহ নাই বা জ্যোতি বলা যায়। সেই নূর হতে নূরে মোহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, যিনি হলেন নুরুন, আল্লাহ নূর। এটা সূরা নূরেই প্রমাণ। আবার আমি সেই সমস্ত নামধারী আলেমদেরকে প্রশ্ন করতে চাই যেনারা হুজুরের সেনাচাককে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছেন। তেনাদের উদ্দেশ্যে বলছি, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে শেষের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, আমি আমার নবী পরিবারকে সমস্ত রকমের অপবিত্র হতে পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেছি। এবং সুবহানাল্লাহ। কোরআন যাকে পবিত্র বলে সাক্ষ্য প্রদান করে, তাহলে সেই ব্যক্তির উপর হাদিস দ্বারা অপবিত্র না পাকি কীভাবে প্রমাণ হয়? তাই যদি সত্য প্রমাণ হয় তাহলে কোরআন থেকে হাদিসের প্রাধান্য বেশি হয়ে যাচ্ছে। একটা কথা সর্বদাই মাথায় রাখবেন যে আল্লাহর নৈকট্য লাভ করতে হলে পুত ও পবিত্র হয়ে নেক আমল সহ অর্জন করতে হবে, নচেত আল্লাহর নৈকট্য লাভ হাসিল করতে কেউ পারে না। খাজা বাবা, গাউস পাক, হাসান বাসরি, শামস তাবরিজ
দাতা বাবা, শাহপরান, শাহজালাল, মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি প্রমুখ। এনারা কারা? এনারা হলেন আল্লাহর অলি বা বন্ধু। এনারা আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বন্ধু। এরা যখন আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বন্ধু, তাহলে এদের যখন সিনাচাক করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বর্তমান আলিম সমাজ জবাব দেবেন। সারা বিশ্বের আলেমদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা আলেম মোহাম্মদের অনুসারী হন এবং হুসাইনে মুসলমান বলে দাবি করেন, তাহলে হুজুরের সিনাচাকের হাদিসটা উপর কখনো আমল করবেন না, না করাটাই ভালো। এরপরে আরও কিছু হাদিস রয়েছে, যেমন নবী দুধমা হালিমা, হুজুর ছোটোবেলায় ভেড়া চড়াতেন, নবী নিরক্ষর ছিলেন, হুজুরের জৈন কামনা খুব বেশি ছিল, হুজুর আত্মহত্যা করতে চেয়েছিলেন, হুজুর গায়েবী জানে না। এরকম বহু হাদিস রয়েছে। সেসব হাদিসগুলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানকে এরা ক্ষুণ্ণ করার জন্য এইসব হাদিস উমাইয়া রাজবংশের পক্ষ থেকে এগুলা লিখিত হয়েছে। আমার আজকে এই ভিডিওটা যেনারা দেখছেন বা দেখবেন, তেনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা প্রকৃতপক্ষে হুসাইনে মুসলমান হন, তাহলে বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের একটু শেয়ার করবেন এবং লাইকও করবেন। আর যারা মুনাফিক এজিদের দলের লোক হবেন, তেনারা করবেন বলে মনে হয় না। আমার প্রতিটি ভিডিওতে লাইক ও শেয়ার করবেন, তাতে আপনাদের তবলিগ করা হবে। খোদা হাফেজ।